যে কেসটার ব্যাপারে এবার আপনাদেরকে বলবো সেটা একটা কল সেন্টারের ওয়াশরুমে একটা খুন হয়ে যায়, একটা মেয়ের খুন। যেখানে একসঙ্গে প্রচুর কম বয়সী ছেলে মেয়ে থাকবে সেখানে টেনশন তো হবেই। আমরা ভেবেছিলাম এটা হয়তো কোনো লাভ ট্রায়াঙ্গেল, কোনো ইয়াং ছেলে জেলাসির চোটে মেয়েটাকে মেরে দিয়েছে। ওখানে পৌঁছানোর পর সবাই একটাই কথা বলছিল যে ওরা একটা জোরে শব্দ শুনতে পায় গুলি চলার ওয়াশরুমের ভিতরে। সেখানে গিয়ে দেখলাম যে একটা লাশ পড়ে রয়েছে মাটিতে। তারপরে যখন আমরা খোঁজ খবর নিলাম তখন আমাদের মাথাই ঘুরে গেল। যে বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছে সে বন্দুকটা দেখাই যায়নি। না গানটা পেলাম, না খুনিকে পেলাম। খুনির কথা তো ছেড়েই দিন, সেই গুলিটা, যে গুলিটা চালানো হয়েছিল সেই গুলিটা আপনি নিজেই দেখে নিন। সেই গুলিটা না না, আমি বেশি বলে আপনার মজাটা নষ্ট করব না, আপনি দেখেই নিন। Good morning, sir. May I help you? Yeah. Ma'am. থ্যাঙ্কস ফর কলিং স্যার। Ma'am, please hold the line. আপনার কলটা আমি আমার সিনিয়রকে দিয়ে দিচ্ছি, একটুখানি হোল্ড করুন। গুড মর্নিং স্যার, মে আই হেল্প ইউ? সঞ্জনা, যাওয়া যাক। আরে ঋষভ, কি হলো? কিছু না, খাওয়া দাওয়া করবে না নাকি? আগে করণকে তো আসতে দাও। ম্যাম প্লিজ হোল্ড দ্য লাইন। আপনার করুন। কলটা আমি আমার সিনিয়রকে দিয়ে দিচ্ছি, দেখো, একটুখানি হোল্ড করুন। করণ যখন আসবে না তখন খাওয়ার টাইম শেষ হয়ে যাবে, আর যখন করণ আসবে তখন জানা যাবে যে উনি খেয়ে এসেছেন। ওর জন্য অপেক্ষা করলে না, তোমায় না খেয়েই থাকতে হবে। ওকে বাবা, এটাই আমার লাস্ট কল। আগে আমি কথা বলে নিই, তারপর আমি যাচ্ছি। বেচারা আমেরিকা থেকে কল করছে। ওকে স্যার, প্লিজ এই কলটা একটু আমি তাড়াতাড়ি আপনাকে শেষ করো, কিভাবে আমার বলবো? খুব খিদে পেয়েছে। ওকে, হ্যালো। ওকে স্যার। মনে হচ্ছে খুব ব্যস্ত। হ্যাঁ রোহন, আজ সকাল থেকে অনেক কলস আসছে। তো লাঞ্চ করবে না? হ্যাঁ, এক্ষুনি যাব। ওকে। সঞ্জনা, সঞ্জনা, হ্যাঁ? এই সঞ্জনা কোথায় গেল? আরে লাইট কেন বন্ধ হয়ে গেল? এত অন্ধকার, কিছু দেখাই যাচ্ছে না, কাউকে এখানে দেখতেও পাচ্ছি না। আহ! 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 কে? আহ! 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 হেল্প! হেল্প! আহ! 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 রোহন! 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 কি হলো অবন্তিকা, অবন্তিকা কি হয়েছে? আমায় কেউ আমায় মারতে চাইছিল। কে? এখানে কে মারবে তোকে? ও ও ও এদিকেই কোথাও একটা এখানে কেউ হয়তো মজা করছিল আমি রে। মরতেই যাচ্ছিলাম। আমি মজা করছি না। চল এখান থেকে, আগে খাবার খেয়ে নে। কেউ আমাকে এখানে মারার চেষ্টা করছিল, আর তুমি খাওয়ার কথা বলছো? ডিসকাস্টিং। অমিত, কি করছিস তুই? আমি কিছু জিজ্ঞেস করছি তোকে। মা প্লিজ, একা ছেড়ে দাও আমাকে। বল তুই কি করছিস? কারণ কারণ কি হয়েছে? কারণের এবার ওর লাশ পাওয়া যাবে, ওর লাশ। আরে এসব কথা মাথায় আসে কি করে তোর? আমাদের সবার জীবন বরবাদ হয়ে যাবে। অন্তত এই পৃথিবী থেকে তো ও সরে যাবে। আরে ও তো মরবেই, সঙ্গে আমরাও মরবো। শোন বাবা, আমি করণ আর সঞ্জনাকে বুঝিয়ে বলবো, ওরা আমার কথা নিশ্চয়ই শুনবে। প্রবলেম তো এটাই যে সঞ্জনা কারো কথা শুনতে চায় না, কারো না। আমি এর আগে অনেকবার ওকে ভালোবেসে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও আমার একটা কথাও শোনেনি। কিন্তু এবার প্রত্যেকে আমার কথা শুনবে, সবাই শুনবে আমার কথা। সাপও মরবে আর লাঠিটাও ভাঙবে না। দাঁড়া অমিত, আমার কথা শোন। আজকে হেস্তনেস্ত হয়ে যাবে মা, আজকে হেস্তনেস্ত হয়ে যাবে। হয় ও থাকবে, না হলে আমি থাকবো। রোহন, ব্যাস যথেষ্ট হয়েছে। আমি আর সঞ্জনার সঙ্গে কাজ করতে পারবো না। আরে ভুল ও করবে আর ফল আমায় ভোগ করতে হবে। অবন্তিকা, সঞ্জনার ব্যাপারে এভাবে কথা বলবে না। সমস্ত কাজ ও করে আর নাম কামাও তুমি। ঋষভ, তুমি নিজের নাক এর ভেতরে গলাবে না। এটা আমার আর সঞ্জনার ব্যাপার। একদম না, এটা তোমার আর সঞ্জনার মধ্যে ঝামেলা না। আমিও তোমার সাথে কাজ করি আর আমি অবশ্যই মুখ খুলবো। ইনাফ! কি বাচ্চাদের মতো করছো তোমরা? এখানে আমরা সবাই একটাই টিম, বুঝতে পারছো?
ঝগড়া না করে কাজ করতে পারো না তোমরা? রোহন, তুমি ওই সঞ্জনাকে বুঝিয়ে দাও, ও যেন শুধরে যায়, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না। অবন্তিকা, আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ তোমার কথা শুনছিলাম। এর মানে এই নয় যে তোমার যা মনে আসে তাই তুমি বলবে। আর এটা ভুলো না, যবে থেকে আমি টিমে এসেছি তবে থেকেই এখানে কাজ শুরু হয়েছে। সঞ্জনা ঠিক বলছে রোহন। কি কি ঠিক বলছে? দেখলে রোহন, দেখলে কিরম সব কাজের ক্রেডিট নিজে একাই নিয়ে নিল, যেন আমি কিছু করিই না। দেখো অবন্তিকা, अरे आराम से রিল্যাক্স গাইস। তোমাদের ঝগড়ার আওয়াজ সেই রাস্তা থেকে শোনা যাচ্ছে। কারণ তো গোয়া যাওয়ার জন্য প্যাকিং হয়ে গেছে? হ্যাঁ রোহন, প্যাকিং তো হয়ে গেছে, কিন্তু আমি চলে গেলে এখানে কাজ আটকে যাবে না তো? তুই চিন্তা করিস না করুন, আমাদের টিমে কিছু বুদ্ধিমান লোকেরাও আছে যারা সমস্ত কাজ করে ফেলবে। ঋষভ, তুই কাজের অছিলায় সঞ্জনাকে একদম বিরক্ত করবি না। পরিষ্কার করে কেন বলছিস না যে সঞ্জনার থেকে দূরে থাকবি? এখন তুই বুদ্ধিমান ছেলে, তোর জন্য ইশারাই যথেষ্ট। দেখ ভাই, 2-4 দিনের জন্য বাইরে যাচ্ছি তো। কারণ কাম অন ইয়ার, আবার তুই শুরু করিস না। অ্যান্ড হ্যাভ আ সেফ ফ্লাইট। থ্যাঙ্কস বাডি। সি ইউ। টেক কেয়ার সঞ্জু, তোমাকে খুব মিস করব। এই ভিলেনদের থেকে সাবধানে থাকবে। লাভ ইউ। আই লাভ ইউ টু। নিজের খেয়াল রেখো, ঠিক আছে? বাই। বাই। হয়ে গেছে। রোহন, এই কল সেন্টারে হয় ও থাকবে, না হলে আমি। ও রিয়েলি? অবন্তিকা, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমি তো এখান থেকে কোথাও যাচ্ছি না। কিন্তু হ্যাঁ, যদি তুমি কাজ করতে না চাও তাহলে তুমি এখান থেকে রিজাইন করতে পারো। সঞ্জনা, লিসেন টু মি। আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। আপাতত আমাকে এখন অবন্তিকার সঙ্গে কথা বলতে হবে। ঋষভ, তুমিও একটু বাইরে যাবে প্লিজ। আরে দাঁড়ান 1 মিনিট, ব্যাগে কি আছে দেখান আগে। টিফিন আছে, কি আর হবে? খুলে দেখান আমাকে। হ্যাঁ মানে আপনি যেতে পারেন, আপনার টিফিন বক্সটা বন্ধ করে দিন। আচ্ছা। ও স্যার, আপনি নতুন কোনো কাজ খুঁজছেন? হ্যাঁ, তোর কোনো অসুবিধা হচ্ছে? না স্যার, আমি তো ব্যাস এমনি। কাবেরি, ফ্রেডি স্যার কল সেন্টারে নতুন কাজের জন্য অ্যাপ্লাই করছে। স্যার, কল সেন্টারের জন্য? স্যার, স্যার, কল সেন্টারে তো ইয়াং যুবক বাচ্চারাই কাজ করে। আমাকে দেখে বুড়ো মনে হয়? কি হলো? আবার কি ইনসাল্ট করলো ফ্রেডিকে? না স্যার, আমরা তো শুধু এটাই বলছিলাম যে কল সেন্টারে শুধু ইয়াং লোকরাই কাজ করে। আরে তো এই এই কথাটা ফ্রেডিকে বলার কি হয়েছে? হ্যাঁ, ফ্রেডি স্যার অ্যাপ্লিকেশন পাঠাচ্ছে কল সেন্টারে জবের জন্য স্যার। ও, কল সেন্টারে? হ্যাঁ, চলো, ভালো হলো, কাজও হবে আর মজাও হবে। আচ্ছা, এর মধ্যে মজার কি আছে? আরে, কল সেন্টারে সমস্ত ইয়াং ছেলেমেয়েরা কাজ করে। ইয়াং ছেলেমেয়েদের মাঝখানে থাকলে মনও ভালো থাকবে। হ্যাঁ, আরে এখানেই বা কি আছে? ওই তো দিন রাত খালি লাশ আসছে, আর এই আমরা। হ্যাঁ স্যার, আর ওখানে অ্যাফেয়ার্সও অনেক বেশি হয়। আচ্ছা, অ্যাফেয়ার্স? হ্যাঁ স্যার, হতেই থাকে আর স্যার ভাঙতেই থাকে স্যার। ও, আর এই অ্যাফেয়ারকে কেন্দ্র করে অনেক ঝগড়াঝাটিও হয়। হ্যাঁ স্যার, কখনো কখনো তো খুনও হয়ে যায় স্যার। খুশি? বিবেক, তোমার এই খুনের ব্যাপারে বলার কি দরকার ছিল? হ্যাঁ, এখন তো ফ্রেডি ওখানে যায়ওনি। আরে স্যার, ও তো কল সেন্টারে গিয়ে তো দেখেনি। ওকে আমি। এই, হ্যালো, সিআইডি ব্যুরো কোথায়?
আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। কি হয়েছে? কোনো খারাপ খবর? স্যার, এই বিবেকের কথা খনার বচনের মতন স্যার। কেন? কল সেন্টারে একটা খুন হয়েছে। কল সেন্টারে খুন? কিন্তু স্যার, পুরো বডির কোনো জায়গা থেকেই রক্ত বেরোচ্ছে না। আপনারা এটা কি করে জানলেন যে এখানে একটা খুন হয়েছে? স্যার, আমরা গুলি চালানোর শব্দ শুনতে পাই, আর যখন এখানে আসি দেখি যে সঞ্জনা। গুলির কোথাও কোনো চিহ্ন নেই স্যার। আপনি কে? স্যার, আমি ঋষভ। সঞ্জনাকে কি করে চিনতেন? আমার বেস্ট ফ্রেন্ড ছিল স্যার। স্যার, এর মুখ থেকে রক্ত বেরোচ্ছে, মানে গুলি লেগেছে? কিন্তু আঘাতের চিহ্ন কোথাও নেই। এখানে ওয়াশরুমে সঞ্জনা ছাড়া আর কে ছিল? কেউ ছিল না স্যার। কেউ কাউকে পালাতে দেখেছে এখান থেকে? না স্যার। স্যার, আমি রোহন। আমি এই কল সেন্টারের বস। কি হচ্ছে এখানে? একটা খুন হয়ে গেল। কখনো ভাবিও নি যে স্যার এরকম এখানে হতে পারে বলে। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের ব্যাপার। সবাইকে ইন্টারোগেট করতে হবে। আচ্ছা, তাহলে কারোর সঙ্গে ঝগড়া টগড়া হয়েছিল নাকি সঞ্জনার? না স্যার, কখনো কারোর সঙ্গে কোনো ঝগড়া হয়নি। কোনো শত্রুতা? স্যার, সঞ্জনা খুবই ভালো মেয়ে ছিল, খুবই পরিশ্রমী, সবার সাথে সবসময় ভালো করে কথা বলতো। ইনফ্যাক্ট পুরো অফিসে ও সবাইকে সাহায্যও করতো। তাহলে কেউ মারলো কেন ওকে? এবার কি করে জানবো? কেউ যে কেউ করতে পারে। আপনি কাউকে সন্দেহ করছেন? না স্যার, কারোর ওপর নয়। সঞ্জনার সঙ্গে খুব বন্ধুত্ব ছিল। হ্যাঁ স্যার, সঞ্জনা আর আমি বেস্ট ফ্রেন্ড ছিলাম স্যার। তাহলে তো তুমি অবশ্যই জানবে যে ওর সাথে কারোর কোনো শত্রুতা কিংবা ওর উপরে কারোর রাগ আছে। কখনো কিছু বলেনি তোমাকে? আপনার নাম? অবন্তিকা। আপনি সঞ্জনার বন্ধু ছিলেন? সেরম বন্ধুও ছিলাম না, শুধু একসাথে কাজ করতাম। থ্যাঙ্কস। আচ্ছা, আমাদের একটা কথা বলো ঋষভ, তুমি কি কাউকে সন্দেহ করছো? না স্যার, সন্দেহ তো কাউকে হয় না। সঞ্জনার ভাই অমিত ওকে খুব ডিস্টার্ব করতো। জ্বালাতন করতো মানে? স্যার, সঞ্জনা করণকে খুব ভালোবাসতো, আর স্যার অমিত সঞ্জনার করণের এই বন্ধুত্ব একদম পছন্দ করতো না। এই ব্যাপার নিয়ে দুজনের মধ্যে প্রায়ই ঝামেলা হতো স্যার। কখনো কখনো তো হয়তো অমিত সঞ্জনাকে মারধরও করতো। অমিত সঞ্জনাকে মারতো? হ্যাঁ স্যার, অমিত আমাকেও হুমকি দিয়েছিল আমি যেন সঞ্জনার সাথে কথা বলা বন্ধ করে দিই। কোনো ভাই নিজের বোনের সাথে এরকম করতে পারে? বৌদি, এনারা সিআইডি থেকে এসেছেন। ক্ষমা করবেন, এই সময় আসা তো উচিত হয়নি, কিন্তু কি করব, একটু জিজ্ঞাসাবাদ করার ছিল। এখন কি লাভ? মেয়েটা তো চলে গেল। লাভ তো নেই, কিন্তু ডিউটি। জানতে তো হবেই যে সঞ্জনার খুনটা কে করেছে। এই অমিতটাকে? অমিত? অমিত আমার ছেলে। হ্যাঁ, আমি। অমিত, আমরা অমিতের সঙ্গে আলাদা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, আসুন না। কত বছর বয়স ছিল সঞ্জনার? 30 বছর হবে। এই সব ট্রফিগুলো কার? এগুলো আমার স্বামীর, আর্মিতে অফিসার ছিল। অমিত, সঞ্জনার বন্ধুরা বলল যে তুমি সঞ্জনাকে মারতে পর্যন্ত। আমি? হ্যাঁ, তুমি। দেখুন স্যার,
আপনাকে কেউ ভুল বুঝিয়েছে। আরে আমি তো সঞ্জনার ভাই হই, ভাই। আর আপনি এসব নাটক বন্ধ কর, বুঝলি? আমরা সব জেনে গেছি। দেখুন স্যার, আমি মাঝে মধ্যে হয়তো ওকে বকতাম, আর ওই অফিসের ঋষভরা ভুল বলছে, সব ভুল বলছে। কেন মিথ্যে বলছে? হ্যাঁ, দেখুন স্যার, আপনি কিন্তু এইভাবে আমার সাথে কথা বলবেন না। সঞ্জনাকে কে খুন করেছে? এক তো আমার বোনের খুন হয়েছে, আর আপনি আমাকেই জিজ্ঞেস করছেন সঞ্জনাকে কে মেরেছে। যখন সঞ্জনাকে খুন করা হয়েছে তুই কোথায় ছিলি? আমি তো বাড়িতেই ছিলাম মার সাথে। আচ্ছা, এই তোর এই হাতে আঘাত লাগলো কি করে? এটা এটা গাড়ির বোনেট বন্ধ করার সময় হাতে চোট লেগেছিল। ও, তোর যেন কি গাড়ি আছে? আমার গাড়ি নয়, ওটা আমার বন্ধুর গাড়ি। ক্ষমা করবেন ম্যাডাম, আমরা আপনার বাড়ির তল্লাশি নিতে চাই। এখনই? আগে হ্যাঁ, হয়তো কোনো ক্লু পাওয়া যাবে যার থেকে জানা যাবে যে সঞ্জনার কার কার সঙ্গে বন্ধু। আমরা আপনার বাড়ির তল্লাশি নিতে চাই। এখনই? আগে হ্যাঁ, হয়তো কোনো ক্লু পাওয়া যাবে যার থেকে জানা যাবে যে সঞ্জনার কার কার সঙ্গে বন্ধুত্ব ছিল। না, কিছু পাওয়া যায়নি আমাদের কাজের মতো। এখন আমরা আসছি, ক্ষমা করবেন আপনাদের বিরক্ত করলাম। অমিত, তোমায় একটা কথা জিজ্ঞাসা করার আছে। তুমি করোনার সঞ্জনার বন্ধুত্বটাকে ভালো চোখে দেখতে না? না, হ্যাঁ, দেখতাম না। কেন? আসলে করণ কিন্তু খুব খারাপ ছেলে স্যার, খুবই খারাপ ছেলে। জানি না ওর কত গার্লফ্রেন্ড আছে। এবার আপনি বলুন স্যার, আপনি বলুন, কোন ভাই চায় এই ধরনের একটা ছেলের সাথে তার বোনের বিয়ে দিতে যার কোনো ক্যারেক্টারই নেই? গার্লফ্রেন্ডস? ইয়েস ম্যাডাম, গার্লফ্রেন্ডস। ওর একজন এক্স গার্লফ্রেন্ডকে তো এখন ওই কল সেন্টারই পাবেন। কি নাম ওর? অবন্তিকা। আজকাল যে নিউজ পেপারই তুলি না কেন সেখানে একই রকম খবর দেখতে পাওয়া যায়, যে একটা মেয়ে তার পুরনো বয়ফ্রেন্ডের সঙ্গে মিলে ছেলেটার নতুন গার্লফ্রেন্ডকে খুন করে দিয়েছে, অথবা নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে মিলে পুরনো বয়ফ্রেন্ডকে খুন করে দিয়েছে। এখানেও এরকম কিছুই হয়েছে। নিউজ পেপারে তো মিথ্যেও লেখা থাকে। আচ্ছা, তুমি সঞ্জনাকে মারলে কেন বলো তো? আমি কাউকে মারিনি। কেন খুন করিয়েছেন সঞ্জনাকে? হ্যাঁ, আমি বারবার বলছি আমি কাউকে মারিনি। তাহলে চলো এটা বলো যে ও মরলো কি করে। আপনি যে গুলি মেরেছে তাকেই জিজ্ঞেস করছেন না কেন? তুমি কি করে জানলে ও গুলিতে মরেছে? গুলির আওয়াজ সবাই শুনেছে। আওয়াজ তো সবাই শুনেছে, কিন্তু গুলি গুলি চলেনি অবন্তিকা। সঞ্জনা গুলিতে মরেনি। তাহলে তুমি এত কনফিডেন্সের সঙ্গে কি করে বলতে পারো যে গুলি চালিয়েছে তাকে জিজ্ঞেস করতে? না মানে কারণ তোমার পুরো বিশ্বাস ছিল যে সঞ্জনা গুলিতেই মারা যাবে। তোমার মনে সঞ্জনার জন্য ঘৃণা ছিল শুধু। না, হ্যাঁ ছিল, ঘৃণা ছিল, সেই জন্যই মারা গেছে সঞ্জনা। করতে না ঘৃণা? হ্যাঁ, ভালো হয়েছে আমি কোনো কল সেন্টার জয়েন করিনি, নয়তো আমিও একদিন এরম ভাবে পড়ে থাকতাম। কি করে মেরেছো? আমি মারিনি। আমি তো চাকরি ছাড়তেই যাচ্ছিলাম। তাহলে চাকরি ছাড়লে না কেন? রোহন বারণ করেছিল, তাই জন্যে। যে রাতে সঞ্জনার খুন হয়েছিল সেই রাতেই হয়েছে না সব? হুম, কি হয়েছিল ওটা কি? আমার সঞ্জনার সাথে ঝগড়া হয়েছিল। তারপর? তারপর তারপর কিছুই না। সেই উত্তর, কিচ্ছু হয়নি। ঝগড়া হলো, সঞ্জনার মৃত্যু হলো, কিন্তু এ বলছে যে কিচ্ছুই হয়নি। আমি তো আমার টেবিলে বসেছিলাম যখন গুলি চালানোর আওয়াজ হয়। টেবিলে বসে বসে অপেক্ষা করছিলে গুলি চালানোর? হ্যাঁ, কি? করণ তো তোমার বয়ফ্রেন্ড, তাই না? না, নেই, ছিল, এখন আর নেই। কেন? এমনি। এমনি নয়, ওর বন্ধুত্ব সঞ্জনার সঙ্গে হয়ে যায় সেই জন্য। না, তাহলে? আমার সম্পর্ক তো অনেক আগেই ভেঙে গেছিল। আগেই মানে? সঞ্জনার বন্ধুত্ব করণের সঙ্গে হওয়ার আগেই? হ্যাঁ। তোমার বন্ধুত্ব করণের সঙ্গে ভাঙলো কেন? হ্যাঁ, কারণ করণ একজন ম্যানিয়াক। করুণ আসলে ম্যানিয়াক? ম্যানিয়াক, ও পুরো ম্যানিয়াক। কেন, কি করেছে ও? হিংসের চোটে পুরো পাগল হয়ে যেত। যখনই আমি কোনো ছেলের সাথে কথা বলতাম তো তোর মাথা পুরো খারাপ হয়ে যেত। ও আমায় কোনো ছেলের সাথে কথাই বলতে দিত না। আমি তো ভাবতে পারছি না ও সঞ্জনার সাথে কি করেছে, কি করেছে ও সঞ্জনার সাথে। করুণ,
হ্যালো, সিআইডি ব্যুরো। হ্যাঁ ডক্টর সালুকে বলুন। ওকে, ঠিক আছে, আমরা একটু পরেই পৌঁছচ্ছি। সালুকে স্যার, আমি আমার লাইফে প্রথমবার এরকম একটা লাশ দেখলাম যার গুলি লেগেছে ঠিকই, কিন্তু রক্ত বেরোয়নি। এরকম হয়ে যায় ফ্রেডরিক কখনো কখনো। যে গুলি লাগবে অথচ রক্ত বেরোবে না? হ্যাঁ, আরে, এটা কি ধরনের গুলি তাহলে স্যার? স্যার, হ্যাঁ, আমার তো মনে হচ্ছে ডক্টর সালুকে বিরাট বড় একটা ভুল করেছেন। আচ্ছা, কি ফ্রেডরিক, কে ভুল করেছে? স্যার, মনে হচ্ছে আপনি ভুল করেছেন। ও আই সি, আমি ভুল করেছি। তুমি দেখেছো কি মেয়েটাকে গুলি লাগতে? তো, না স্যার। তাহলে তুমি কি করে বলছো যে এই মেয়েটি গুলি লেগেই মরেছে? স্যার, কল সেন্টারের প্রতিটা লোক গুলি চলার আওয়াজ শুনতে পেয়েছে। সবাই তো আর মিথ্যা কথা বলছে না। ওরা সবাই ঠিক কথা বলছে ফ্রেডরিক, কিন্তু এই মেয়েটি গুলি লাগার ফলে মরেনি, তাই আর রক্ত বেরোয়নি। আরে তাহলে এই মেয়েটা মরলো কিভাবে? বিষের কারণে। কি বিষ খেয়ে? ক্রিমো বেটা শুনিনি মরফিসাইড এরকম বিষ বিষয়। দিয়ে। দয়া, আসলে এটা একটা স্লো পয়জন। এটা খেলে লোকে সঙ্গে সঙ্গে মরে যায় না, মোটামুটি 1 ঘন্টা লাগে মরতে। হ্যাঁ, তার মানে সঞ্জনা ওয়াশরুমে যাওয়ার আগে ওই বিষটা খেয়ে ফেলেছিল। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আছে এই সঞ্জনার মৃত্যু নিয়ে। কি? কথাটা এই যে সঞ্জনার পেটের মধ্যে বিষের সাথে সাথে খাবারও পাওয়া গেছে। তাহলে এতে অদ্ভুত ব্যাপার কি আছে? বিষ খাবারের সঙ্গে মিশিয়েই সঞ্জনাকে দিয়েছিল হয়তো। এইটাই তো অদ্ভুত ব্যাপার দয়া। এই বিষ খাবারের সঙ্গে বা পানীয়ের সঙ্গে মিশিয়ে দেওয়া যায় না। ও, এই বিষ যদি খাবার বা পানীয়র সঙ্গে মিশিয়ে না দেওয়া যায় তাহলে এই বিষ ওর পেটে গেল কি করে? আর বিষটা দিলই বা কে ওকে? আসুন স্যার, আসুন আসুন। স্যার, এখানে বসে আমি আর সঞ্জনা খাওয়া দাওয়া করেছিলাম। আচ্ছা, সঞ্জনা খাবার বাড়ি থেকে নিয়ে আসতো নাকি ক্যাফেটেরিয়াতে অর্ডার করতো? না স্যার, সঞ্জনা কোনোদিনও বাড়ি থেকে খাবার আনতো না, ও এখান থেকে খাবার কিনেছিল। তো তোমরা এখানে কি খেয়েছিলে? ভেজ বার্গার আর কোল্ড কফি। এখানকার ম্যানেজার কোথায়? ডাকো একটু। স্যার, কিছু কি খাওয়ার জন্য নিয়ে আসবো নাকি? বিবেক, তুই এই ধরনের কথা বলে না আমার মাথাটা একদম গরম করে দিস। আমি খাবার ব্যাপারে বিন্দুমাত্র ভাবছিলাম না। ম্যানেজার বাবু, এই যে সঞ্জনা খুন হলো, খুন? হ্যাঁ, না বিষ খাওয়ার জন্য মারা গেছে। আর বিষ এখান থেকেই এসেছে, এই ক্যাফেটেরিয়া থেকেই। এখান থেকে? আগে হ্যাঁ, ওদিন সঞ্জনা শেষবারের মতন খাবার এই ক্যাফেটেরিয়াতেই খেয়েছিল। কিন্তু স্যার, অনেকেই তো একসাথে এখানে খাবার খেয়েছিলেন। তাতে যদি বিষ থাকতো তাহলে সবারই তো মরার কথা ছিল। স্যার, ওই একই খাবার আমিও খেয়েছিলাম। তুমি সঞ্জনার সঙ্গে খাবার খেয়েছিলে, তার মানে যা করার তুমি করেছো। সঞ্জনা আমার বেস্ট ফ্রেন্ড ছিল স্যার। সঞ্জনা তোমার বন্ধু ছিল, কিন্তু ও ভালোবাসতো কারণকে, বুঝলে তুমি? না স্যার, ও শুধু আমার বন্ধু ছিল। ওই বেটা করণে আমাকে শুধু সন্দেহ করতো। করণ তো এখানে আসেওনি। হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে করণকে কেন তোমাদের মাঝখানে টানছো? হ্যাঁ, আর এই করণ গোয়া থেকে ফিরছে কবে? মুখোশ খোলো। অমিত? হ্যাঁ আমি। ছাড়বো না আমি ওকে। তুই এসব কেন করছিস? হ্যাঁ, কারণ ওই আমার বোনকে খুন করেছে। এ খুন করেনি, তুমি তোমার বোনকে খুন করেছো। তোমরা আমার কথা বুঝতে পারছো না কেন? আমি আমার বোনকে কেন খুন করব? কেন? হ্যালো, হ্যাঁ আমি সিআইডি থেকে বলছি। কি? আমরা এক্ষুনি আসছি। কি হয়েছে বিবেক? স্যার, আরেকটা খুন হয়েছে। কোথায়? ওই কল সেন্টারেই। আরে আপনারা অন্তত আমাকে তো ছেড়ে দিন। বিবেক, একে ব্যুরোতে নিয়ে চলো। আমি কল সেন্টারে গিয়ে দেখছি কে খুন হয়েছে। এখানে কেউ কোনো জিনিস টাচ করেনি তো? না স্যার। মনে হচ্ছে ও গাড়িতে বসতে যাচ্ছিল,
তখনই কেউ গুলি করে দিয়েছে। এটা দেখে মনে হচ্ছে কিছু পাওয়া যাবে। কারোর আঙুলের ছাপ হয়তো। কিভাবে কিভাবে জানতে পারলে? আমি তো শুধু গুলি চলার আওয়াজটা শুনেছি। আমি তো দৌড়ে দৌড়ে এখানে চলে আসলাম, তারপর দেখলাম এখানে লাশ পড়ে আছে। এখানে কোনো ক্যামেরা লাগানো আছে কি? স্যার ক্যামেরা তো শুধু ভেতরে আসার গেটটাতেই লাগানো আছে। কল সেন্টারে যারাই ভেতরে আসেন অথবা এখান থেকে বাইরে যান, ওই ক্যামেরা তাদের সবাইকার ভিডিও রেকর্ড করে নেয়। তার মানে হচ্ছে রেকর্ডিং হয় সব সময়? হ্যাঁ স্যার, সবসময় হয়। ওই সব রেকর্ডিং আমায় দেখাও, দেখি একবার কে কে এসেছিল এই কল সেন্টারে। দেখো অমিত, এখনো সময় আছে, সবকিছু সত্যি করে বলো। পরে কি হবে বলতে পারবো না। দেখুন স্যার, আমি যা কিছু বলেছি সব সত্যি কথা বলেছি। আমি ওই দিন বাড়িতেই ছিলাম, কোথাও যাইনি। তোমার ব্যাপার। ওহো, তুমি তো বলছিলে যে তুমি ওখানে যাওইনি। তাহলে টিফিনটা কি বাড়িতে খেয়েছিলে নাকি? হ্যাঁ, আমি এই লোকটা কে, এই টিফিনওয়ালা? আমি জানি না স্যার। আমার জামা কাপড় পরে কে টিফিন নিয়ে গিয়েছিল? আমার তো এটা অমিতই মনে হচ্ছে। কি অমিত, তোমার কি কোনো যমজ ভাই আছে নাকি? হ্যাঁ, যমজ ভাই? হ্যাঁ। হ্যাঁ 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 স্যার, আমার কিছু তো মনে পড়ছে, কিন্তু অল্প 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 অল্প। তো ঠিক আছে, পুরো মনে করিয়ে আমি দিচ্ছি তোকে। সব বন্দুকের উপর যে আঙুলের চিহ্ন ছিল তার রিপোর্ট এসে গেছে। কি রিপোর্ট? কার ওটা? এই অমিতের নাকি? না স্যার, কারোরই আঙুলের ছাপ নেই। গানটাকে কেউ ভালো করে পরিষ্কার করে দিয়েছে। ইটস অ্যাবসলিউটলি ক্লিন। খুব চালাক লোক দেখছি। খুব ভালোই প্ল্যান করেছো দেখছি। কি অমিত? হ্যাঁ, কিন্তু স্যার, আমরা গানের রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে গেছি। ফ্যান্টাস্টিক। কার নামে আছে বন্দুকটা? লেট কর্নেল মহেশ। এ আবার কি? অমিত আর সঞ্জনার বাবা ছিলেন। ও, তাহলে এই ব্যাপার। বলো যমজ ভাই, সত্যি বলার ইচ্ছে আছে কি? হ্যাঁ হ্যাঁ স্যার। ঋষভকে কে মেরেছে? আমি কাউকে মারিনি স্যার, আমি কাউকে ওখানে পাঠাইনি, আমি কিচ্ছু জানি না। আর সঞ্জনা? আমি সঞ্জনাকে খুন করিনি। যদি তুমি কিছু না করে থাকো তাহলে তোমার বাবার বন্দুকটা ওইখানে কি করে পৌঁছালো? হ্যাঁ, আর সঞ্জনা যখন খুন হয়েছিল তখন তুমি কল সেন্টারে কি করছিলে? হ্যাঁ কারণকে মারতে গেছিল স্যার। হ্যাঁ, কে? হ্যাঁ স্যার, আমি কল সেন্টারে করণকে মারার জন্যই গিয়েছিলাম। হাই অমিত, কি হ্যাঁ। ব্যাপার ভাই? এখানে কেউ নেই, আমি এখানেই লুকো। অমিত, তুমি তুমি এখানে কি করছো? সঞ্জনা, আমি আমি তোমাকেই খুঁজছিলাম। আমি বলতে চাইছি যে আমি তোমাকে খাবার দিতেই এসেছিলাম। খাবার দিতে? লেডিস টয়লেটে? আর তুমি হাতের মধ্যে কি লুকাচ্ছ? দেখাও, কিছু না। দেখাও অমিত, দেখাও। বললাম তো কিছু না। বাবার গান? অমিত, তোমার মাথায় কি চলছে? কিছু চলছে না সঞ্জনা, কিচ্ছু চলছে না। দেখো অমিত, মিথ্যে কথা বলো না। এই গান নিয়ে এখানে কেন এসছো? করণ, তুমি করণকে মারতে তো আসোনি? হ্যাঁ, আমি এই করণকেই মারার জন্য এখানে এসেছি, কিন্তু এর মধ্যে তুমি আসবে না সঞ্জনা। আমি বলে দিচ্ছি তুমি এর মধ্যে আসবে না। অমিত, আমি তোমাকে এরকম কোনো কাজ করতেই দেব আমি না। তোকে বলেছিলাম না ওই করণের সাথে তুই মেলামেশা করবি না? হ্যাঁ, আমি বলেছিলাম না ও ভালো ছেলে নয়? তখন আমার কথা শুনিসনি কেন? কেন? অমিত, তুমি পাগল হয়ে গেছো। সঞ্জনা, এই পিস্তলটা আমায় দিয়ে দে। গান আমি তোমাকে কিছুতেই দেব না। সঞ্জনা, এই পিস্তলটা আমায় দিয়ে দে। দেব না। সঞ্জনা, সঞ্জনা, দেব এই না, আমি পিস্তলটা আমায় কিছুতেই। দিয়ে দে। সঞ্জনা, অমিত, please ছাড়ো। পিস্তলটা দিয়ে দে আমি আমায়। কিছুতেই দেব না। সঞ্জনা।
সঞ্জনা, এটা তুই কি করলি? এই গুলির আওয়াজ তো সবাই শুনতে পেয়েছে, বাইরে সবাই শুনতে পেয়েছে। এবার আমরা কি করবো? ও মাই গড, এবার কি করবো? অমিত, তুমি এখান থেকে চলে যাও। তোমাকে এখানে কেউ দেখে ফেলার আগে তুমি এখান থেকে পালিয়ে যাও। গো! দাঁড়াও, এখান থেকে না, এখান থেকে কেউ তোমায় দেখে ফেলবে। তুমি পেছন দিক দিয়ে চলে যাও, পেছন দিক দিয়ে যাও, যাও। আমি সত্যি বলছি স্যার, আমি সত্যি বলছি। যখন আমি ভেন্টিলেটর দিয়ে বাইরে বেরোলাম, তখন পিস্তলটা ভেতরেই পড়ে গিয়েছিল। আমার মনে হয়েছিল সঞ্জনা ওটা তুলে নিয়েছে, কিন্তু আমি কি করে জানবো যে কেউ সঞ্জনাকেই মেরে ফেলবে? স্যার, আমি আমার বোনকে কেন মারতে যাব? কেন? আমি তো ওখানে করণকে মারার জন্য গিয়েছিলাম। মানে ওখানে বাথরুমে আরো কেউ ছিল? কিন্তু তাহলে সে কে? ওটা করণই ছিল স্যার, আমার কথা বিশ্বাস করুন। করণের সঞ্জনা আর ঋষভের বন্ধুত্ব পছন্দ ছিল না, একদম ছিল না। ও ভাবতো ওদের দুজনের মধ্যে অ্যাফেয়ার চলছে। অবন্তিকাও বলেছিল স্যার, কারণ ম্যানিয়াক ওই করেছে হয়তো। আর তাছাড়াও ও গোয়া যাওয়ার বাহানা করেছিল আর যায়নি হয়তো। ওটা করণই ছিল স্যার, আমার কথা বিশ্বাস করুন। করণের সঞ্জনা আর ঋষভের বন্ধুত্ব পছন্দ ছিল না, একদম ছিল না। ও ভাবতো ওদের দুজনের মধ্যে অ্যাফেয়ার চলছে। অবন্তিকাও বলেছিল স্যার, কারণ ম্যানিয়াক ওই করেছে হয়তো। আর তাছাড়াও ও গোয়া যাওয়ার বাহানা করেছিল আর যায়নি হয়তো। আপনারা? আমরা তোমার সঙ্গে একটু কথা বলতে এসেছি। ঠিক আছে, এখানেই কথা বলিনি। না, ভিতরে গিয়ে করতে হবে। একটু দেখি তো ভিতরে কি হচ্ছে। আরে আরে স্যার, আরে আরে প্লিজ, আপনারা এরম ভাবে বাড়িতে ঢুকতে পারেন না। ওহো, আপনিও এখানে? হ্যাঁ, হাই। হাই। আমরা তো ভেবেছিলাম তুমি করণকে ঘৃণা করো। কি যেন বলেছিলে তুমি ওকে? মেনিয়া। ম্যানিয়াক? আর আমি? এটা কে বললো আপনাকে? হয়তো ওই বলেছিল। কি অবন্তিকা, হ্যাঁ? আচ্ছা, করণের সাথে দেখা করার এতটাও কি তারা ছিল? কিছুই না, করণ ডেকেছিল, তাই ওর সঙ্গে দেখা করতে এসেছি। আমি আসছি। হ্যাঁ করণ, বাই। আমরা চাইলে অবন্তিকাকে এখানেই আটকে রাখতে পারতাম, আর ওর সামনেই তোমার প্রেস্টিজ পাংচার করে দিতে পারতাম। কেন স্যার? যখন তুমি প্ল্যানটা বানিয়েছিলে, সম্ভবত তোমার সঙ্গে আরো কিছু লোকজন ছিল। হ্যাঁ, তোমার আর সব গার্লফ্রেন্ড। কোন প্ল্যান স্যার? সঞ্জনাকে মারার প্ল্যান। কারণ তুমি গোয়াতে কেন গেলে? হ্যাঁ, কোম্পানির কাজ ছিল স্যার। কোনো কোম্পানির কাজটা ছিল না, বাস একটা প্ল্যান ছিল, সঞ্জনাকে মারার প্ল্যান। এদিকে ওর মার্ডার হলো, তুমি গোয়াতে গিয়ে বসে আছো কেন? স্যার, এটা আপনি যাতে লোকজনদের বলতে পারো যে সঞ্জনা যখন মারা গেছে তুমি তো গোয়াতে ছিলে। হ্যাঁ, না দয়া, এসব মিথ্যে। এ কোথাও যায়নি, এখানেই ছিল। স্যার, স্যার এটা কি বলছেন আপনি? ঘৃণার আগুন বুকে দাউ দাউ করে জ্বলছিল। সঞ্জনা আর ঋষভের বন্ধুত্ব দেখে তোমার সারা শরীর জ্বলছিল, তাই নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য তুমি সঞ্জনাকে খুন করে দিয়েছো। এটা এটা কিরকম গল্প স্যার? এটা গল্প নয়, সত্যি। তুমি গোয়া যাওইনি। স্যার স্যার, আমি আপনাকে বারবার বলছি আমি গোয়া গিয়েছিলাম। আপনি চাইলে ওখানে জিজ্ঞেস করতে পারেন। কাকে জিজ্ঞেস করবো? হ্যাঁ, হোটেল কালিন্দিতে, রুম নাম্বার 301। কোথায় সেটা? মডগাঁওতে। সেদিন অবন্তিকা বুড়োতে চিৎকার করে করে বলছিল যে করণ একজন ম্যানিয়াক, আর আজ তার সঙ্গে দেখা করতে তার বাড়িতেই চলে গেল। খুবই অদ্ভুত ব্যাপার। কোথাও এই খুনটা দুজনে মিলে করেনি তো? হ্যাঁ, আমারও অনেকটা তাই মনে হচ্ছে। আমি বলছি স্যার, অবন্তিকাকেই অ্যারেস্ট করুন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই কথাটাও অবন্তিকা বলেছিল, আর আমি তো বলেছিল করণের ব্যাপারে। করণ নিশ্চয়ই কোনো গন্ডগোল করেছে। আচ্ছা, যদি করণের সাথে ঝামেলাই থাকে তাহলে ওর সাথে দেখা করতে কেন গেল? ও তো বলল যে করণকে দেখা করতে বলেছে। করণ সত্যি বলছে না মিথ্যে, সেটার খোঁজ আমরা একটা উপায়ে জানতে পারি। স্যার, এই নাম্বার পাওয়া গেছে। কার এটা? এটা গোয়ার হোটেল কালিন্দির ফোন নাম্বার, যেখানে এই করণ গিয়ে উঠেছিল। বিবেক, ফোন করে দেখো একটু। হ্যালো, হোটেল কালিন্দি। দেখুন, আমি সিআইডি থেকে কথা বলছি। বলছি যে আপনাদের রেজিস্টার দেখে আমাদের এটা বলুন যে আপনাদের হোটেলে করণ নামের একজন লোক 2 জুলাই থেকে 4 জুলাই অবধি আপনাদের ওখানে ছিল। হ্যাঁ, দেখছি স্যার। হ্যালো, হ্যাঁ ছিল।
রুম নাম্বার কত ছিল? 301। ওকে, থ্যাঙ্কস আ লট। হ্যাঁ স্যার, ছিল স্যার। তার মানে কারণ সত্যি কথা বলছে। না, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। একটা কাজ করো ফ্রেডি, বিবেক, তোমরা গোয়া যাও আর নিজেরা গিয়ে রেজিস্টারটা দেখো। ওখানে গিয়ে লোকজনকে জিজ্ঞেস করো যে ওই করণ ওখানে গিয়েছিল নাকি না। এই যে, এই হলো করণ। এ কি এখানে উঠেছিল? না স্যার, এই লোকটা তো এখানে কখনো আসেনি। ও তো অন্য কেউ ছিল। আর ইউ শিওর? ইয়া। থ্যাংক ইউ। সরি মিস্টার করণ, সকাল সকাল ঘুমটা ভাঙিয়ে দিলাম, কিন্তু কি করব, আপনার বাড়ির তল্লাশি নিতে হবে। আমার বাড়ির তল্লাশি? কিন্তু কেন? সেটা এক্ষুনি জানতে পারবে। হ্যাঁ কাবেরী, এই দেখুন, একটা প্যাকেট পেলাম ওপরে। প্রিমো মেটা মরফিসাইড? এটা তো সেই ড্রাগটাই যেটার ব্যাপারে ডক্টর সেলুকে বলেছিলেন। এটা তো ওই বিষ যে বিষে সঞ্জনা মারা গেছে। হ্যাঁ স্যার, আমি সঞ্জনাকে মারিনি। তাহলে এই ড্রাগসটা তোমার আলমারিতে পৌঁছলো কি করে? হ্যাঁ, আমি জানি না স্যার, জানি না কে রেখে দিয়েছে আমার কাবারে। আর তুমি গোয়াও যাওনি কারণ? না স্যার, আমি গোয়া গিয়েছিলাম। আমরা গোয়ায় গিয়ে খোঁজ নিয়েছি, হোটেলের লোকজন বলেছে আমাদের যে তুমি ওখানে যাওই নি। আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি, আমি ওখানে গিয়েছিলাম। ওকে, এই দেখুন স্যার, গোয়ার ফটোগ্রাফস, এতে তারিখও লেখা আছে। তাহলে হোটেলের লোকজনেরা কেন বললো তুমি ওখানে ছিলে না? আমি জানি না স্যার, জানি না সবাই কেন আমাকে ফাঁসাতে চাইছে। চলো, তোমার গোয়ার কথাটা সত্যি, তাহলে এই প্যাকেটটা, এই ড্রাগ তোমার কভারে কি করে এলো? কোনো বাইরের লোক এসে নিশ্চয়ই রাখবে না। এক মিনিট স্যার। অবন্তিকা, হ্যাঁ স্যার, অবন্তিকা। এই কাজটা অবন্তিকাই করেছে। অবন্তিকা? হ্যাঁ স্যার, আমার গোয়া থেকে ফেরার পরে অবন্তিকাই শুধু এই বাড়িতে এসেছে, ব্যাস। কিন্তু তুমি তো ওকে ফোনে ডেকেছিলে। না স্যার, আমি ওকে ফোন করে ডাকিনি। ও আপনাকে মিথ্যে বলেছিল। অবন্তিকা আমার উপর প্রতিশোধ নিতে চায়। ও প্রথমে সঞ্জনাকে খুন করেছে আর তারপরে আমাকে ফাঁসানোর জন্য এই ড্রাগের প্যাকেট এখানে রেখে দিয়ে চলে গেছে। এরকম গল্প আমরা আগে বহুবার শুনেছি, বুঝলে? ও তোমার সামনেই ছিল আর প্যাকেটটা রেখে চলে গেল এখান থেকে। হ্যাঁ স্যার, আমি কিছুক্ষণের জন্য কিচেনে গিয়েছিলাম কফি বানানোর জন্য, হয়তো তখনই। অবন্তিকা এসে ড্রাগস রেখেছে, হোটেলের লোকজন মিথ্যে বলছে। আর তাহলে সত্যিটা কোনটা? হ্যাঁ, ফ্রেডিকেই জিজ্ঞাসা করি, সত্যিটা কি? মগজের জানালা খুললো নাকি এখনো বন্ধ? খুলে গেছে। আর তোমারও নিশ্চয়ই সবকিছু মনে পড়ে গেছে। হ্যাঁ স্যার, সবকিছু। আমরা সিআইডি থেকে। সিআইডি? হ্যাঁ, চুপচাপ বলো যে লোকটা এখানে এসেছিল কিনা। হ্যাঁ, উনি এখানেই উঠেছিলেন। মিথ্যে তাহলে বললি কেন? স্যার, ওইটা ডাইরেক্টর বলেছিল। ডাইরেক্টর? কে ডাইরেক্টর? ওই ফিল্মটা ডাইরেক্টর। কি বলেছিল? ও বলেছিল যে যদি আমি করণের ব্যাপারে মিথ্যে বলি তাহলে ও আমাকে পরের ফিল্মটাতে হিরোইন করবে। হিরোইন? আর তোকে কি ভিলেন বানাবে? আসলে স্যার, আমাকে 50,000 টাকা দিয়েছিল মিথ্যে কথা বলার জন্য। দেখতে কেমন ছিল? ওর বড় চুল ছিল আর দাড়ি গোঁফ ছিল আর কোনো শুটিং থেকে এসেছিল হয়তো। আর কিছু বলতে পারো ওর সম্বন্ধে? হ্যাঁ, উনি কথা বলার সময় নিজের লাইটার নিয়ে খেলা করছিলেন। লাইটার নিয়ে খেলছিল? লাইটার কেমন ছিল? আসলে স্যার, ওনার লাইটার থেকে একটা মিউজিক বের হচ্ছিল। কিরকম মিউজিক? হ্যাঁ স্যার, ওই ডিং ডং এরকমই কিছু একটা। এবার সবকিছু পরিষ্কার হয়েছে। যে লাইটারটা আমরা অবন্তিকার হাতে দেখেছিলাম, হোটেল ম্যানেজারের কথা অনুযায়ী ফিল্ম ডাইরেক্টরের হাতেও সেরকম লাইটারই ছিল, যে ওদেরকে ঘুষ দিয়েছিল। hold the line. Your call has been transferred to the council এক্সকিউজ মি, অবন্তিকা কোথায় বসে? স্যার, এখানেই বসতো। গুড ইভিনিং, দিস ইজ এমসিএ আচ্ছা, কোঅপারেটিভ ব্যাংক। অবন্তিকা কোথায়? ও তো অফিসের কোনো কাজে রোহনের সঙ্গে গেছে। কোথায় গেছে? নাসিক। ম্যাম প্লিজ হোল্ড দ্য লাইন। কবে ফিরবে ওরা ওখান থেকে? এক সপ্তাহ পর চলে আসবে। মাই গড, তার মানে রোহনও বিপদে রয়েছে। এক্সকিউজ মি, একটু হ্যাঁ। শুনুন। স্যার, আপনি কি খুঁজছেন? অবন্তিকার লাইটার। কিন্তু অবন্তিকা তো স্মোক করে না। কি? হ্যাঁ স্যার,
অবন্তিকা সিগারেট খায় না। তাহলে ওর কাছে ওই লাইটারটা এলো কি করে যেটা দিয়ে মিউজিক বাজে? ওহো, ওই মিউজিক্যাল লাইটারটা? হ্যাঁ। ওইটা তো অবন্তিকার নয়, তাহলে কার ওটা? ওটা তো রোহনের। কি? ওটা রোহনের? তাহলে ওই রাইটার অবন্তিকার কাছে কি করে এলো? ওই আগের সপ্তাহে স্যার করণের বাড়িতে পার্টি ছিল, আর যখন রোহন অবন্তিকাকে ছাড়তে গেছিল তখন ওই লাইটারটা অবন্তিকার বাড়ি রেখে এসেছিল। মাই গড! কিন্তু স্যার অবন্তিকা তো ওই লাইটারটা রোহনকে ফেরত দিয়ে দিয়েছে। তার মানে রোহন ছদ্মবেশে গোয়া গেছিল হোটেলের লোকদের ওই ঘুষ দিয়ে করণের ব্যাপারে মিথ্যে বলতে। তার মানে পার্টির দিনে ওই ড্রাগটা রোহনই করণের ঘরে রেখে দিয়েছিল। অবন্তিকাকে বাঁচাতে হবে, চলো দয়া। কোথায় যেতে পারে? কাউকেই তো দেখা যাচ্ছে না। মোবাইল কোম্পানির লোক তো বলছে এখানেই রয়েছে। হ্যাঁ স্যার, ওরা এখানেই আছে। আমরা ঠিক রাস্তাতেই যাচ্ছি স্যার। ওকে, থ্যাংক ইউ। ওর মোবাইল এখানে কোথাওই রয়েছে। গাড়ি এখানে আছে, তার মানে ও এখানে কোথাওই রয়েছে। বিবেক, ফ্রেডি, গাড়িটাকে ভালো করে চেক করো। স্যার। কি করছো রোহন? ছেড়ে দাও আমাকে। আমাকে দিয়ে অনেক কিছু করিয়েছিস তুই, এবার আমাকেই ছেড়ে যেতে চাস? আমাকে ছেড়ে যেতে চাস তুই? স্যার, এবারে আমি তোকে বলছি আমি কি জিনিস। দেখ তোর আমি কি অবস্থা করি। বাঁচাও, কেউ আছো? বাঁচাও, হেল্প, হেল্প, হেল্প! দয়া, তুমি ওকে দেখো, আমি দেখছি আওয়াজটা কোথা দিয়ে আছে। ছাড় আমাকে, ছাড়। তোর মতো অনেককে দেখেছি আমি। আমি আমি সঞ্জনাকে মেরেছি। হ্যাঁ, আর এটা আমি অবন্তিকার জন্য করেছিলাম স্যার। হেল্প! বাঁচাও, কেউ আমায় বাঁচাও, হেল্প! অবন্তিকা, তুমি... স্যার, আমায় খুলুন স্যার। আমি চেয়েছিলাম অবন্তিকাই যেন অফিসে থাকে, আর যেই ওর রাস্তায় আসবে তাকে আমি সরিয়ে দেব। ও আমাকে খুব ভালোবাসতো, আর আমি ওকে খুব ভালোবাসি। ভালোবাসো বলেই তুমি সবাইকে মেরে দেবে? হ্যাঁ, পাগল হয়ে গেছে ও। আমি ওকে কখন বললাম যে সঞ্জনাকে খুন করতে? ঋষভকে কি খুন করলো? ঋষভ জানতে পেরে গেছিল সবকিছু। ও আপনাদের বলতে গেছিল যে আমি করণের বাড়িতে ওই কভারের ভেতর ড্রাগস রেখেছিলাম। এই যে এরকম পাগল হবে, এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এই দেখুন স্যার, ছুরি পেয়েছি গাড়ির মধ্যে। ও মাই গড, এটা দিয়ে মারতে তুমি আমাকে? ওই রাতে ঋষভ আর সঞ্জনা ক্যাফেটেরিয়াতে বসে খাবার খাচ্ছিল, তখনই আমি বিষ মিশিয়ে দিই। প্রেম পৃথিবীতে সবারই হয়, আর হতেও থাকবে, কিন্তু ভালোবাসার জন্য একটার পর একটা খুন করে যাওয়া, এটা কেমন ভালোবাসা? হ্যাঁ, এবার জেলে বসে এটার উত্তর খুঁজতে থেকো, যতক্ষণ না ফাঁসির অর্ডার চলে আসে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.